হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইতিহাসে একটা সাক্ষী থাকলো, ইতিহাস সাক্ষী হয়ে থাকলো। হ্যাঁ, ঠিক শুনেছেন। ভারতবর্ষের ইতিহাসে বিধানসভাতে ভয়েস নোট বা কোনো যখন বিধানসভাতে বিল দেওয়া হয়, কোনো বিল আনা হয়, বেশিরভাগ বিধানসভাতে মতপার্থক্য হয়। মতপার্থক্যটা হওয়াটা স্বাভাবিক। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের এমএলএ থাকে, তাই স্বাভাবিক। কিন্তু খুব কম বিল বা খুব ভয়েস নোট এমন হয়েছে যেখানে আনঅ্যানিমাসলি এটা পাস হয়েছে, এবং তামিলনাড়ু সরকার সেই পথ দেখালো। হ্যাঁ, ঠিক শুনেছেন। ভিডিও শুরুর আগে অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং ভালো লাগলে শেয়ার করবেন। তামিলনাড়ু সরকার পথ দেখালো। কী পথ দেখালো না, যখন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য দুশ্চিন্তার অতল গর্ভে ডুবে আছে যে টেট থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কী বা টেট থেকে কী করে নিষ্কৃতি পাব, তখন তামিলনাড়ু গভর্নমেন্ট একটা নতুন পথ এনে একটা নতুন পথ সৃষ্টি করল। তারা তাদের বিভিন্ন আইনজীবীদের সঙ্গে আলোচনা করে, আইনজীবীদের সঙ্গে সওয়াল করে এই মর্মে সিদ্ধান্ত নিয়েছেন, আজকে 25শে অগাস্ট 2026 বিধানসভাতে একটি ভয়েস নোট নিয়ে আসা হয়। ভয়েস নোটটা হচ্ছে টেট থেকে নিষ্কৃতি পাওয়ার ভয়েস নোট। এবং মজার বিষয়, তামিলনাড়ু বিধানসভাতে 234টি আসন। সেই 234টি আসনের মধ্যে ডিএমকে পার্টি আছে, এআইএডিএমকে আছে, সিপিআই আছে, সিপিআইএম আছে, কংগ্রেস আছে এবং বিজেপি আছে এবং ইন্ডিপেন্ডেন্ট বা নির্দল আছে। তো 234 জন এমএলএর মধ্যে একজন এমএলএও এই ভয়েস নোটের অপোজ করেননি, বা ভয়েস নোট নিয়ে কোনো এটাকে নিয়ে আলোচনা হোক, জিরো আওয়ারে আলোচনা হোক, কিংবা তার এটাকে নিয়ে কোনো কিছু ডিসকাশান হোক, কেউ কোনো কিছু আবেদন করেননি। ভয়েস নোট দেওয়ার সঙ্গে সঙ্গে 234 জন এমএলএই শিক্ষক শিক্ষিকাদের টেট থেকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে সমর্থন দিয়ে দেয়। এবার আমরা আসুন যে তামিলনাড়ু গভর্নমেন্ট এই ভয়েস নোটে কী নিয়ে আসে, এর ভবিষ্যৎ কী, এটা কেন করা হয়েছে। এই ভিডিওর মধ্য দিয়ে আমি অবশ্যই সব কিছু জিনিস জানতে পারবো, এবং সম্ভবত আমার চ্যানেলেই প্রথম এই জিনিসটা আপনি জানতে পারছেন। এই ভয়েস নোটে তেনারা বলছেন যে আমাদের 23শে অগাস্ট 2010 সালের আগে তামিলনাড়ুতে তার নিজস্ব পরীক্ষার মধ্য দিয়ে 3,28,701 জন 3,28,701 জন শিক্ষক শিক্ষিকা আছেন যারা কিনা টেট থেকে অ্যাফেক্টেড। ভাবুন, তাদের রাজ্য কিন্তু এখানে সঠিকভাবে বলছে 3,28,701। আমি জানি না, আমাদের রাজ্য কিন্তু এখনও পর্যন্ত কোনো তার অ্যাকুরেট ফিগার বের করেনি যে কতজন এই টেট থেকে অ্যাফেক্টেড। সেখানে তামিলনাড়ু সরকার একেবারে পুরো তার ভয়েস নোটে দিয়েছে যে আমাদের রাজ্যে 3,08,701 জন শিক্ষক অ্যাফেক্টেড এবং 67,000 শিক্ষক শিক্ষিকা অন দি ভার্জ অফ রিটায়ারমেন্ট। 54 বছর 11 মাস, 54 বছর 9 মাস, 54 বছর 1 মাস, এরকম সংখ্যাটা হচ্ছে 67,000। অর্থাৎ টোটাল যোগ করলে 3 লক্ষ, মানে 4 লক্ষ পেরিয়ে যাচ্ছে। 4 লক্ষে শিক্ষক শিক্ষিকা এই টেট থেকে মারাত্মকভাবে অ্যাফেক্টেড। ভয়েস নোটের 2 নম্বর পয়েন্ট দিয়েছে, যদি এনাদের সবার চাকরি চলে যায় এই টেট থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, না পাওয়ার জন্য, তাহলে 4,000 স্কুল ভ্যাকেন্ট হয়ে যাবে। 3 নম্বর বলছে মিলিয়নস অফ স্টুডেন্টস তারা কিন্তু এই মুহূর্তে একটা বিশাল বড় সমস্যায় পড়ে যাবে। এবং তার জন্য এই হচ্ছে তার ভয়েস নোটের বিষয়বস্তু। এবারে বলি ভয়েস নোটে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কী আবেদন করেছে। তিনারা
সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে 3টি আবেদন করেছেন। প্রথম আবেদন হচ্ছে পার্মানেন্ট এক্সেমশন প্রি 23 আগস্ট 2010, অর্থাৎ 23 আগস্ট 2010 সাল বা তার আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা সবাইকে পার্মানেন্টলি টেট থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন করেছেন। 2 নম্বর, অ্যামেন্ড সেকশন 23 অফ আরটি অ্যাক্ট 2009, 2009 সালের 23 নম্বর ধারার যতগুলো আছে সাবসেকশন সবগুলোকে ক্যান্সেল, সবগুলোকে অ্যামেন্ড করতে হবে বা কারেকশান করতে হবে। নিশ্চয়ই জানেন এটা হচ্ছে আইনি ভাষা অ্যামেন্ড, এখান থেকে অ্যামেন্ডমেন্ট বলি আমরা। আর 3 নম্বর হচ্ছে ইস্যু এনসিটি নোটিফিকেশান সার্কুলার ফর দিস ভয়েস নোট, এবং এই ভয়েস নোটের পরিপ্রেক্ষিতে এনসিটিকে বাধ্য করা হোক, এনসিটিকে নির্দেশ দিই সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে কিনা এই ধরনের টেট থেকে নিষ্কৃতি পাওয়া তারা একটা মানে নোটিফিকেশান বা সার্কুলার বের করে। এই হচ্ছে ভয়েস নোটের আর্জিং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। এবারে আসি এর ভবিষ্যৎ কী। আমাদের ভারতবর্ষে 28টি রাজ্য এবং 7টি অঙ্গরাজ্য আছে, যাকে আমরা বলছি অঙ্গরাজ্য বলবো না, আই এম সরি ফর ইট, আমরা বলবো ইউনিয়ন টেরিটরি। তো এই 28টি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি আছে 7টি, 35টি প্রত্যেকের বিধানসভা আছে। তাহলে প্রত্যেকে তো এইভাবে বিধানসভাতে ভয়েস নোট দিয়ে পাস করাতে পারে। তাই ভবিষ্যৎটা কী, আইনি ব্যাখ্যা কী? আইনি ব্যাখ্যা হচ্ছে যখন কোনো বিধানসভাতে বিল পাস করা হয় বা ভয়েস নোট পাস করানো হয়, সেটি পাঠিয়ে দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রাষ্ট্রপতির পারমিশন নেওয়ার জন্য। রাষ্ট্রপতি অর্ডার দিয়ে পারমিশন করতে পারে, আবার সম্মতি নাও দিতে পারে। নিশ্চয়ই জানেন আমাদের পশ্চিমবঙ্গকে বাংলা করার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো বিল পাঠান, কিন্তু রাষ্ট্রপতি এখনও পর্যন্ত একটা বিলে সই করেননি। আবার রিসেন্টলি এই বিজেপি সরকার গুন্ডা দমন আইন করে পাঠিয়েছিল, রাষ্ট্রপতি তাতে এখনও পর্যন্ত সই করেননি। তাহলে আইন বলছে যদি বিধানসভাতে সদস্যের ভিত্তিতে যদি কোনো বিল ধরুন 2/3 হোক বা 2/4 হোক বা যদি একজনও তার বিপক্ষে হয়, তা রাষ্ট্রপতি সই করতে নাও পারে, সই করতেও পারে। এটা তার হচ্ছে সম্পূর্ণ ডিসক্রিশনারি পাওয়ার। কিন্তু যদি কোনো বিধানসভায় মোট সদস্যের প্রত্যেকে কোনো বিলকে সমর্থন করে বা কোনো ভয়েস নোটকে সমর্থন করে, সেই বিল বা সেই ভয়েস নোটকে রাষ্ট্রপতি সই করতে বাধ্য। হি অর সি ইজ কম্পেলড টু সাইন। তো সেই হিসাবে তামিলনাড়ু বিধানসভাতে এই যে ভয়েস নোট পাস হয়েছে আজকে 25 আগস্ট 2026, এই পরিপ্রেক্ষিতে এটাকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠানো হয়েছে 3টে আর্জিং নিয়ে, এবং সেখানে কিন্তু রাষ্ট্রপতি সাহেব বা সাহেবা সই করতে বাধ্য হবেন, যেহেতু এটা 234 জনের 234 জনই সমর্থন করেছেন, একজনও কিন্তু এর বিপক্ষে যাননি। সুতরাং যদি তামিলনাড়ু সরকারের এটাকে রাষ্ট্রপতি একবার সই করে দেয়, রাষ্ট্রপতি মনে রাখতেও সই করার সঙ্গে সঙ্গে এটা গ্যাজেটের আকারে প্রকাশিত হয়ে যাবে। আর গ্যাজেট সুপ্রিম কোর্টের উপরে, পার্লামেন্ট সুপ্রিম কোর্টের উপরে, সুপ্রিম কোর্ট পার্লামেন্টের নিচে নয়, কারণ পার্লামেন্ট যে আইন করে সেই আইনগুলোকে দেখে সুপ্রিম কোর্ট বিচার করে। তাই যদি একবার গ্যাজেটের আকারে প্রকাশিত হয়ে যায় এবং সেটাকে সেই পথ দেখে প্রত্যেকটা রাজ্য কিন্তু সেই পথে অগ্রসর হবে, এবং সেই পথটা কিন্তু প্রথম দেখালেন তামিলনাড়ু সরকার। ধন্যবাদ দেবো সেই সরকারের মুখ্যমন্ত্রী মহোদয়কে, যেনার মাথা থেকে এই ধরনের একটা সুন্দর প্রস্তাব বেরিয়ে এসেছে। এখন দেখার বিষয় যে এই ভয়েস নোটটি পরিপ্রেক্ষিতে তামিলনাড়ু সরকার যে পাঠিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে নিয়ে কী যুক্তি দেয় এবং রাষ্ট্রপতি সাহেবা এটাতে সই কবে করেন, এবং তারপর আমাদের হতভাগ্য রাজ্য, হতভাগ্য কেন বললাম না, এর আগের সরকারও তারাও কিন্তু টেটের যিনি ছিলেন ব্রাত্য বসু, তিনি কী বলেন আমরা নিজে জানি না, তিনি বলেন টেট দিতে হবে কি টেট দিতে হবে না সেটা পরে বলবো বলে তিনি সেখান থেকে দূর হয়ে গেছেন, মানে পালিয়ে গেছেন বলবো না, দূর হয়ে গেছেন। এরপরে যিনি শিক্ষামন্ত্রী এসছেন, তিনি মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি কিন্তু এখনও পর্যন্ত বলছেন যে কেন্দ্র সরকার এই বিষয়ে কথা বলবেন, এই বিষয়ে আমরা কিছু বলবো না। যাই হোক, এখন পর্যন্ত আমরা জানতে পারছি না যে সঠিক কারা দেবে, নর্মাল সেকশানের আপার প্রাইমারি দেবেন কি আপার প্রাইমারি দেবেন না, কি নর্মালরা সবাই ছাড় পাবে, কারা টেট দেবে সেটা আমি জানি না। তাহলে এই তামিলনাড়ু যদি
দেখানোর পথে আমাদের পশ্চিমবঙ্গও একটা এই ধরনের বিধানসভাতে ভয়েস নোট পাস করে সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠানো হয়, তাহলে নিঃসন্দেহে সেই তামিলনাড়ুর পথেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হাঁটবে এবং সেখান থেকে টেট থেকে নিষ্কৃতি হওয়ার একটা চুটকি ব্যাপার হয়ে যাবে। যাই হোক, তার দিকে অবশ্যই আমরা তাকে থাকবো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এর পরবর্তী আপডেট অবশ্যই চ্যানেলের সাথে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।